ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। সেই দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠক শুরু করেছে দলটির নীতি নির্ধারকরা। এর অংশ হিসেবে শুরুতেই বৈঠকে বসে 12 দলীয় জোটের সাথে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে জোটের পক্ষে নেতৃত্ব দেন জোট প্রধান মুস্তাফা জামান হায়দার, আর বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই দিন সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে বৈঠক করে বিএনপি। এতে বিএনপির পক্ষে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন, বিএনপির সাথে যুগপৎভাবে পথ চলবে তার দল। পরাজিত ফ্যাসিস্ট এবং তার দোসরদের অবিরত কূটচাল আর ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে দেশ এখনো পর্যন্ত মুক্ত হয়নি। সঙ্গত কারণে আমরা একমত হয়েছি এই জায়গাটায় যে দেশপ্রেমিক আপামর জনতার একটা ঐক্য অপরিহার্য, যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্য অটুট রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, সংস্কার কর্মসূচি সহ নানা বিষয়ে একমত হয়েছে দুই দল। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে এবং দেশের বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেক বিষয়েই আমরা একমত হয়েছি। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। দ্রুত নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সাথে বৈঠক অব্যাহত থাকবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ফ্যাসিবাদের তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।